আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের হালাকায় আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনকার মতোই আজকের হালাকাতেও আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের হালাকার বিষয় বরাবরের মতোই গুরুত্বপূর্ণ। আমরা আজ এমন একটি বিষয়ে কথা বলতে যাব যা নিয়ে আমাদের সমাজে অত্যন্ত ধোঁয়াশা আছে এবং আমরা এই বিষয়ে অনেকে পরিষ্কার ধারণা না থাকার কারণে এমন সব কার্যকলাপে সংযুক্ত হয়ে পড়ি যা আদৌ শরঈ দিক থেকেও গ্রহণযোগ্য নয় এবং একই সাথে এটা আমাদের যাপিত জীবনের সাথেও কোনোভাবে যায় না। বিষয়টি হলো, আমরা প্রথমে শিরোনামটা বলি, সেটা হচ্ছে ইসলামের ওয়াকফ ব্যবস্থা। ইসলামের ওয়াকফ ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি, আমাদের সমাজে আমরা ট্রাস্ট দেখি বা ট্রাস্টি বোর্ড দেখি, যেখানে হচ্ছে কোনো একটা ব্যাংকের আওতায় অথবা কোনো একজন ব্যক্তির সম্পদের মালিকানাধীন কিছু সম্পদকে ট্রাস্টি বোর্ড হিসেবে নাম দেওয়া হয় এবং তা থেকে গরিব, দুঃখী অথবা এতিম, মিসকিন, কোনো মাদ্রাসা, মসজিদ ইত্যাদির জন্য ব্যয়ভার বহন করা হয়ে থাকে। তো আসলে কি ট্রাস্টি বোর্ড কি ওয়াকফ, বা ওয়াকফ এবং ট্রাস্টি বোর্ডের মাঝে কি সম্পর্ক আছে, কোনটা ওয়াকফ এবং কোনটা ট্রাস্ট এবং ওয়াকফের মাঝে কি কি পার্থক্য আছে, এটা জানার জন্যই আমাদের ইসলামী ওয়াকফ ব্যবস্থা বা যেটাকে আমরা ইংরেজিতে ইসলামিক এন্ডাওমেন্ট বলি, ওটা আমাদের জানা প্রয়োজন। তো বলা যায় আমাদের আজকের হালাকার শিরোনাম হবে ইসলামের ওয়াকফ ব্যবস্থা, পরিচয়, শরীয়ী নীতিমালা এবং সংক্ষিপ্ত ইতিহাস। প্রথমে আমরা ওয়াকফের পরিচয়ে আসি। পরিচয় কি? ওয়াকফ হলো সাধারণত ধর্মীয় ও কল্যাণমূলক কাজের জন্য কোনো সম্পত্তি, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি উৎসর্গ করার যে ইসলামী ধারণা, সেটাকে ওয়াকফ বলা হয়ে থাকে। ওয়াকফ মানে ধর্মীয়, শিক্ষাগত, সামাজিক ও ধাতব্য বিষয়ের জন্য স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করাকেই ওয়াকফ বলে। যখন কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে উৎসর্গ করা হয়, তখন সেটা সম্পূর্ণ ব্যক্তির মালিকানা থেকে বের হয়ে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায় এবং ওই সম্পদের উপর ব্যক্তির মূল মালিকানাটা শেষ হয়ে যায়। এটা আল্লাহ তাআলার মালিকানায় চলে যায় এবং এটা ঠিক যে নিয়তের জন্য উৎসর্গ করা হয়েছে, ওই নিয়ত শেষ হয়ে গেলেও সেটাকে ওয়াকফের অন্যান্য খাতে ব্যবহার করতে হয়। সে কখনোই ব্যক্তি কিংবা ব্যক্তির উত্তরাধিকারীদের সম্পদের আওতাভুক্ত আর হবে না। এটা পাবলিক প্রপার্টিতে পরিণত হবে। যদি ওয়াকফ কখনো আমভাবে হয় অথবা আধা পাবলিক হয়, পাবলিক বা আধা পাবলিক হয়, সে বিষয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা আসবে ইনশাল্লাহ। তো ওয়াকফ শব্দটা মূলত আরবি, এটা ওয়াকফাতুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে থামানো, আটকানো, সংযত করা। এই শব্দ দ্বারা বোঝায় যে উৎসর্গকৃত সম্পত্তি অন্য ব্যক্তির কাছে হস্তান্তরের উপর আটক বা নিষেধাজ্ঞা দেয়া। অর্থাৎ এই সম্পত্তি অন্য ব্যক্তি ব্যবহার করতে পারবে না, বা কেউ নিজের সম্পত্তি বলে দাবি করতে পারবে না, বা কারোর জন্য এই সম্পত্তি উইল করে দেওয়া যাবে না। এই সম্পত্তি সরাসরি যে কাজের জন্যই উৎসর্গ করা হয়েছে সে কাজেই ব্যবহার করতে হবে। আমরা যদি এটাকে পারিভাষিকভাবে বা পুস্তকি ভাষায় সংজ্ঞায়ন করি, তাহলে বলতে পারবো যে সম্পত্তিটি আল্লাহ তাআলার অন্তর্নিহিত মালিকানায় আটকে রাখা হয়েছে এবং তৃতীয় ব্যক্তির সাথে এই সম্পত্তির কোনো সম্পর্ক থাকবে না। ওয়াকফ যে উদ্দেশ্যে তৈরি করা হয়, সেই উদ্দেশ্য যদি শেষও হয়ে যায়, তার আয় একই উদ্দেশ্যে ব্যবহার করা হবে, তবু ওয়াকফে কখনো মওকুফ বা ওয়াকফকে কখনো স্টপ কোনো ঘোষণা করা যাবে না, বা আজকে থেকে ওয়াকফের এই মালিকানা থাকলো না। লাইক ফর এক্সাম্পল, কেউ কোনো একটা মাদ্রাসার জন্য একটা জমি ওয়াকফ করে দিল, যে এই জমি থেকে মানে উদ্ভূত আয় বা উৎপন্নকৃত ফসল সম্পূর্ণ এই মাদ্রাসা ভোগ করবে বা এই মসজিদ ভোগ করবে। কোনো কারণে যদি ওই মাদ্রাসা বন্ধ হয়ে যায় বা ওই মসজিদ উচ্ছেদ হয়ে যায়, তাহলে এটা মনে করা যাবে না যে যেহেতু মসজিদ এবং মাদ্রাসা বন্ধ হয়ে গেছে তাই আমরা এই সম্পত্তি অন্য খাতে ব্যবহার করতে পারবো, এটা মনে করা যাবে না। বরং আমাদেরকে ধরে নিতে হবে যে এই সম্পত্তি অবশ্যই মাদ্রাসা বা মসজিদের মালিকানায় বর্তমান অবস্থায় না থাকলেও একই অন্য খাতের মধ্যে ব্যবহার করতে হবে। এর আয় কোনোভাবে উত্তরাধিকার বা কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এবার আমরা ওয়াকফের অন্য একটা পরিভাষা বলবো, সেটা হচ্ছে উত্তর এবং পশ্চিম আফ্রিকার দিকে ওয়াকফকে হাবস বলা হয়। এটা উল্লেখ হয়েছে অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ মডার্ন ইসলামিক ওয়ার্ল্ডের ভলিউম নাম্বার 4। এখানে যে ওয়াকফের যে প্রবন্ধ আছে সেখানে বলা হয়েছে যে উত্তর এবং পশ্চিম আফ্রিকায় ওয়াকফকে হাবস বলা হয়, যার অর্থ আক্ষরিক অর্থ হচ্ছে বন্দি বা কোনো কিছুকে বন্দি করা। ইসলামী ফিকহের পরিভাষায় এর অর্থ প্রাথমিকভাবে উৎসর্গকৃত সম্পত্তি রক্ষা করা এবং তৃতীয় ব্যক্তির সম্পত্তি হওয়া থেকে বিরত রাখাই হচ্ছে হাবস শব্দের পারিভাষিক সংজ্ঞায়ন ফিকহের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ ওই সম্পত্তিটাকে রক্ষা করতে হবে। কেউ যদি কোনো একটা বাড়ি ওয়াকফ করে যায়,
কিন্তু ওই বাড়ির দেখভাল যদি করা না হয় তাহলে অচিরে এই বাড়িটা ভেঙে পড়বে এবং এই বাড়িটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, বিরান হয়ে যাবে, কোনো কাজে লাগানো যাবে না। তাই ওই বাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তি বা প্রাপ্ত আয় প্রথমেই ওই বাড়ির রক্ষণাবেক্ষণ এবং ওই বাড়িকে রক্ষা করার কাজে ব্যবহার করতে হবে। এবং একই সাথে এটা খেয়াল রাখতে হবে যেন তৃতীয় কোনো ব্যক্তি এসে এই বাড়ির মালিকানা দাবি না করে, অথবা যেন বলে না বসে যে এই বাড়ি যেহেতু ব্যবহার করছে না কেউ কিংবা বিরান হয়ে আছে, এই বাড়ি আমার দাদার ছিল, এখন আমি সেটাকে আমার কবজায় নিতে চাই। তো হাবসের উদ্দেশ্য হলো এটা যে ওই বাড়িকে তৃতীয় কারো সম্পত্তি হওয়া থেকে বিরত রাখা এবং ওই বাড়ির দেখভালের দায়িত্ব নেওয়া। তো এই আরব ফকিহগণ, আরবের লোকজন যে শব্দে এই ব্যবস্থার নামকরণ করেছেন তা স্পষ্ট ভাষায় কিন্তু কোনো ধাতব্য কাজ কিংবা ধর্মীয় কাজের জন্য এই মানুষের জন্য কোনো সুবিধা সংরক্ষিত করার লক্ষ্যে কোনো সম্পত্তিকে উৎসর্গ করা কিংবা কোনো সম্পত্তিকে তার মূল সম্পত্তি থেকে আলাদা করাকে বোঝায়। ব্যক্তির সমুদয় সম্পত্তি থেকে নির্দিষ্ট কোনো অংশকে কোনো পবিত্র কাজ অথবা দাতব্য কাজের জন্য ব্যবহার করার যে সংজ্ঞা আছে সেটা আরবদের দেয়া সংজ্ঞা। এই হচ্ছে আমাদের ওয়াকফের সংজ্ঞায়ন করলাম আমরা। এবার আমরা যেতে পারি ওয়াকফের শারঈ প্রামাণিকতা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই ওয়াকফের কোনো কিছু পাই কিনা, বা ইতিহাসে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিংবা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমল থেকে ওয়াকফ করার কোনো আমল আমরা পাই কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, প্রথমে আমরা আসবো ওয়াকফের শারঈ প্রামাণিকতার দিক থেকে। কোরআনের কোথাও কিন্তু ওয়াকফ শব্দটি পাওয়া যায় না। আমরা যেহেতু প্রথমেই বলছি যে ওয়াকফটা ধর্মীয় কিংবা দাতব্য কাজে আমরা ব্যবহার করব, না হলে যেহেতু ধর্মীয় কাজ অথবা ভালো কাজের জন্য আমরা ব্যবহার করব, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভালো কাজকে বীর অথবা খৈর বলেছেন, যে ওয়ান তাতাসাদ্দাকু খায়রুল লাকুম, অথবা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যেহেতু ভালো কাজ ইন জেনারেল ভিউ থেকে আমরা প্রত্যেকটা ভালো কাজকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তাই আমরা এইখানে ওয়াকফ শব্দটা যদিও সরাসরি কোরআনে না পেয়ে থাকি তারপরেও আমরা আলবির এবং খৈর হিসাবে ওয়াকফকে আমরা ব্যবহার করতে পারি। এটা একটা ওয়াকফের যোগসূত্রতা এই শব্দের সাথে পাওয়া যায়। আমরা কিছু আয়াত দেখব। প্রথম আয়াত হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। উত্তম কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিম দিকে ফেরাবে, শুধুমাত্র এটাই ভালো কাজ নয়, বরং আরও অনেক ভালো কাজ আছে। সেগুলো কি? যে ঈমান আনা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব এবং সমস্ত নবীগণের প্রতি, এবং যে সম্পদ সে প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়কে, অর্থাৎ সে দান করে, ওই সম্পদকে সে ভালোবাসে, তারপরেও এই সম্পদ সে তার নিকটাত্মীয়দেরকে দান করে, এতিমদের দান করে, অসহায় মুসাফিরদেরকে দান করে, ভিক্ষুকদেরকে দান করে, এবং কোনো বন্দি মুক্ত করার কাজে ব্যয় করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, এবং কোনো ওয়াদা করলে সেটাকে সে পূর্ণ করে। আর যারা সবর করে, কষ্ট ও দুর্দশা ও যুদ্ধের সময় যারা সবর করে তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করা, ইতিমের জন্য, মিসকিনের জন্য যে ব্যবহার করার প্রসঙ্গ এনেছেন সেটাকে তিনি আলবির এবং খৈর বলেছেন। আমরা অন্যদিকে দেখতে পাই যে ওয়াকফও এই কাজেই ব্যবহার করা হয়ে থাকে। আবার আমরা আরও কিছু আয়াত দেখবো। আরেকটা আয়াত দেখি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞাসা করে যে তারা কি ব্যয় করবে, তারা কি খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়, ইয়তিম, মুসাফির ও মিসকিনদের জন্যই ব্যয় করো। আর যে কোনো ভালো কাজ তোমরা করো সে ব্যাপারে নিঃসন্দেহে আল্লাহ তাআলা সুপরিজ্ঞাত, অর্থাৎ আল্লাহ তাআলা এটা ভালোভাবেই জানেন তোমরা কি কাজে, কেন, কোন কাজে তোমাদের সম্পদ তোমরা ব্যবহার করছো, ভালো কাজে ব্যবহার করছো না খারাপ কাজে ব্যবহার করছো। আমরা আরেকটা আয়াত দেখি, সূরা বাকারার 262 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর তারা যা ব্যয় করেছে তার পিছনে কাউকে খোঁটা দেয় না, কাউকে কষ্ট দেয় না, এবং তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার আছে এবং তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তিত হবে না। আমরা আরেকটা আয়াত দেখি, সূরা বাকারার 270 নম্বর আয়াত, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা কিছু ব্যয় করবে অথবা যে কোনো মান্যত তোমরা করবে তা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।
আরেকটা আয়াত, লিল ফুকরাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সদকা সেসব দরিদ্রদের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে, যারা জমিনে চলাফেরা করতে পারে না, চলতে পারে না, না চাওয়ার কারণে, যারা জানে না, তারা তাদেরকে অভাবমুক্ত বা সচ্ছল মনে করে থাকে। আপনি তাদেরকে চিনতে পারবেন তাদের আলামত দেখে, তাদের চিহ্ন দেখে। তারা মানুষের কাছে নাছোড় হয়ে বা মানুষের কাছে তারা কাকুতি মিনতি করে কোনো কিছু চায় না। আর তোমরা যেই সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে খুব ভালো করেই জানেন। আরেকটি আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা সম্পদ ব্যয় করে দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে, অতএব তাদের জন্যই রয়েছে তাদের নিকট, তাদের রবের নিকট থেকে প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। আরেকটি আয়াত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি ওয়াল জুনুব ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তোমরা ইবাদত করো এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে তোমরা কোনো কিছুকে শরীক করো না, আর সদ্ব্যবহার করো তোমরা পিতামাতার সাথে, নিকটাত্মীয়দের সাথে, ইয়েতিম, মিসকিন, প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের যারা দাস দাসী রয়েছে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন না যারা দম্ভ করে, যারা অহংকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পছন্দ করেন না। আমরা আরেকটা আয়াত দেখব, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা, লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এটা আল্লাহ তাআলা যাকাতের মাসারিফ বা যাকাত কোন কোন খাতে ব্যয় করব সেটার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। এখানে বলেছেন নিঃসন্দেহে সাদাকা বা দান হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য, যারা এই কাজে সময় ব্যয় করে, যারা কর্মচারী তাদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয়, অর্থাৎ মুআল্লাফাতুল কুলুব, যারা ইসলামের উপরে আঘাত হানে অথবা মুসলমানদেরকে কষ্ট দেয়, তাদেরকে আসক্ত করার জন্য এই সম্পদ ব্যয় করা হবে। এবং আরও ব্যয় করা হবে কোনো দাস আজাদ করার ক্ষেত্রে, কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ শোধ করার জন্য, আল্লাহর রাস্তায় যারা আছে তাদের জন্য এবং মুসাফিরদের জন্য। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা বিষয়, আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আর আত্মীয়কে তোমরা তার হক দিয়ে দাও, মিসকিন এবং মুসাফিরদেরকেও তোমরা হক দিয়ে দাও, এবং কোনোভাবেই তোমরা অপব্যয় করো না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আর তাদের ধন সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতের হক। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে তোমরা ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও আল্লাহর পথে খরচ করে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে বড় প্রতিদান। আরেকটি আয়াত, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম কর্জ দেয়, ঋণ দেয়, তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। আরেকটি আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার আগেই তোমরা এই সম্পদ ব্যয় করো, কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন, সুযোগ দিতেন, তাহলে আমি অবশ্যই দান সাদাকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। তো আমরা মোটামুটি বেশ কিছু আয়াত বলেছি, আয়াত তিলাওয়াত করেছি, অর্থ বলেছি, যেখানে আল্লাহ তাআলা দান সাদাকার বিষয়ে কথা বলেছেন। যেহেতু ওয়াকফ শব্দটা দিয়ে আমরা সম্পদ মালিকানা আল্লাহ তাআলার দেওয়ার বিষয়ে আমরা বলেছি, এজন্য এই দান সাদাকার সাথে ওয়াকফের একটা সম্পর্ক আমরা যোগসূত্রতা এখান থেকে আমরা খুঁজে পাই। এরপর আমরা যদি হাদিস বা ইতিহাসে যাই, যে ইতিহাসের মধ্যে এমন কোনো প্রসঙ্গ আছে কিনা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিকভাবে কোনো কিছু ওয়াকফ করেছিলেন, বা এমন কোনো উদাহরণ হাদিসে বা কোথাও পাওয়া যায় কিনা। যে অনেক লেখক এটা মনে করে যে ইসলামের আবির্ভাবের আগে বা ইসলাম আসার আগে ওয়াকফ ব্যবস্থা ছিল না। তো আবার কোনো আলিম কাবাকে ইবাদতের জন্য, এই কাবাকে বা কাবার যে ভূখণ্ড, কাবা যেখানে অবস্থিত, কাবার যে জমি, এটাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য ওয়াকফ ভূমি হিসেবেও বিবেচনা করেন। কোরআনে কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইবাদত করার জন্য সর্বপ্রথম উপাসনালয় বা সর্বপ্রথম মসজিদ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইসলামের আবির্ভাবের পরে 622 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় যখন হিজরত করতে যান তখন একটা মসজিদ নির্মাণ করেন এবং সেটাকে তিনি ওয়াকফ করেন। এটাও এক ধরনের ওয়াকফ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের পরে মুসাফিরদের সহায়তার জন্য, অর্থাৎ মুসাফিররা যেন এসে থাকতে পারে সরাইখানার ব্যবস্থার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো জমি তিনি কি করেছিলেন, ওয়াকফ হিসেবে উৎসর্গ করেছিলেন। এটাও আমরা হাদিস থেকে পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম উৎসর্গ করেছিলেন, কিছু জমি খায়বারে প্রাপ্ত জমিকে তিনি উৎসর্গ করেছিলেন, ওয়াকফ করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপ উৎসর্গ করেছিলেন মদিনাবাসীর জন্য, সবাই যেন সুপেয় পানি পান করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ভিক্ষুক আছে, যারা মুসাফির আছে, যারা ইবাদত করতে চায় তাদের জন্য একটা ওয়াকফ ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারাও সাদ ইবনে আবি ওয়াক্কাস, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকম বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় অনেক ওয়াকফীকৃত সম্পত্তিকে তারা জনসাধারণের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন এবং ওয়াকফ করে দিয়েছিলেন। এছাড়াও আমরা আরও কিছু সাহাবী থেকে এ ধরনের আমল পাই, যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন অনেক আমল পাওয়া যায় যেখানে তারা ওয়াকফের জন্য নির্দিষ্ট কোনো ভূমি বা প্রতিষ্ঠানকে উৎসর্গ করেছিলেন বা নিজেরাই কোনো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তারপর এটা হচ্ছে মৌখিক ওয়াকফের বেলায়। লিখিত কোনো ওয়াকফ সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় কিনা এটা আমরা খুঁজতে গিয়ে দেখেছি যে ওয়াকফের প্রথম রিটেন এক্সাম্পল, মানে হাতে কলমে লিখে কোনো ওয়াকফ সম্পত্তি করা হয়েছে এমনটা হচ্ছে 912 খ্রিস্টাব্দে ফিলিস্তিনের রামাল্লাহ শহরের ফায়াকুল হাদিন এবং ইবনে আবদ আল্লাহ আল সিকুইলি কর্তৃক উৎসর্গকৃত বলে মনে করা হয়। একটা মানে লিপিবদ্ধ সম্পদকে, মানে একটা সম্পদকে লিখিতভাবে ওয়াকফ করা হয়েছিল এবং সেটাকে সর্বপ্রথম লিপিবদ্ধ উদাহরণ হিসেবে মনে করা হয় থাকে। এই ওয়াকফটি বা ফায়াকুল হাদিন মানে এটা একটা হোটেল বেসিক্যালি। এই হোটেলটা মূলত মুসাফির বা যারা দূর থেকে আসে তাদের জন্য ওয়াকফ করা হয়েছিল। তো পরবর্তীতে ওয়াকফ ব্যবস্থাটা ইতিহাসের প্রথম শতাব্দী থেকে শুরু হয়, দ্বিতীয় শতাব্দীতে এটা মূলত একটা আইনি প্রক্রিয়ায় চলে আসে বা এটা একটা মানে জুডিশিয়ালি এটাকে অ্যাডপ্ট করা হতে থাকে। প্লাস পরবর্তীতে ওসমানী আমলে, মামলুক সালতানাতের আমলে এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয় বা অটোম্যান সাম্রাজ্যে বা ওসমানীয় সালতানাতে এমন অনেক ওয়াকফ ব্যবস্থার জন্য অনেক বিশ্ববিদ্যালয়, সরাইখানা ইত্যাদি তৈরি করা হয়েছিল। তো ঐতিহাসিক একটা স্বীকৃতিও এখানে পরবর্তীতে সুলতানি আমলে বা বাংলাদেশেও বঙ্গভূমিতেও এমন অনেক সম্পত্তি পাওয়া যায় যেগুলো মূলত সুলতানি আমলে ওয়াকফ হিসেবে দেওয়া হয়েছিল। উপমহাদেশে ভারতেও এরকম অনেক ইতিহাস পাওয়া যায়। তো আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা ইসলামের বা শরঈ প্রামাণিকতার দিক থেকে আমরা সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাকে আপনাদেরকে খুঁজে বের করে দেখিয়েছি। যাই হোক, ওয়াকফের যে ধারণা এটা মূলত ইসলামের সাথে সামনে বাড়ছে। প্রথমে ওয়াকফের যে ধারণা এটা ইসলামিক ছিল না বা এটাকে ইসলামের মতো করে সুন্দর করে সাজানো ছিল না। পরে ইসলামের সাথে ওয়াকফের একটা সংযুক্তি হয়, যার পরবর্তীতে এটাকে হচ্ছে আমভাবে মানুষের জন্য, মানুষের উপকারার্থে এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়। ইসলামের আগে কিন্তু এমন কোনো আম ওয়াকফ ব্যবস্থার সম্পত্তি ছিল না যেখানে সবাই ব্যবহার করতে পারত। হয়তো ছিল, কিন্তু সেটা কিছু ধারাবাহিক শ্রেণী বা কিছু উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য নির্ধারিত কোনো সম্পদ ব্যবস্থা ছিল। পরবর্তীতে এটা হচ্ছে আব্বাসী এবং উমাইয়া আমলে এসে কাজীরা, খেলাফতের আমলে কাজীরা বিভিন্ন ওয়াকফ স্টেট দেখাশোনা করতেন এবং কাজীদের আওতায় এগুলো দেওয়া ছিল এবং তারাই ছিলেন ওয়াকফের মোতাওয়াল্লি। আমরা ওয়াকফের মোতাওয়াল্লি বলি, এগুলো কী হয় এগুলো আমরা সামনে একটু পরে আলোচনা করছি ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে ওয়াকফের কিছু নিয়ম নীতি, শরঈ নিয়ম নীতিতে বা আইনি নিয়ম নীতি সম্পর্কে আমরা আলোচনা করব। ওয়াকফ কখন ওয়াকফ হবে, কোনো সম্পত্তি কখন আমরা ওয়াকফ বলবো। আচ্ছা, তার আগে আমরা আরেকটা বিষয় বলে ফেলি যে এই আয়াত যেগুলো আমরা তিলাওয়াত করেছি একটু আগে, সে আয়াতগুলোতে আমরা ওয়াকফের একটা মৌলিক ধারণা পাই। তবে ওয়াকফ সম্পর্কিত যে শারঈ বিধিবিধান আছে বা মাসআলা বা ফিকহের যে নিয়ম নীতি, এগুলো আমরা কোথায় পাই? এগুলো প্রথম রচনা করেছিলেন বলে বলা হয়ে থাকে যে সাহনান ইবনে সাঈদ ইবনে হাবিব আত-তানুখি, তার মৃত্যু হয়েছে 240 হিজরি মোতাবিক 854 খ্রিস্টাব্দে। তিনি তার রচিত যে মুদাওয়ানা, এখানে তিনি ওয়াকফের ধারণাগুলো তুলে ধরেছিলেন যে ওয়াকফের ব্যবস্থাটা কি হতে পারে। তিনি মালিকি মাযহাবের একজন ফকিহ ছিলেন। তিনি হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে ওয়াকফের যে মূলনীতি ছিল সেগুলো তিনি সংগ্রহ করেন। তারপরে এরপরে আরও আছেন যে ফকিহ ইবনে কাসিম, তিনি বিশিষ্ট ফকিহ ছিলেন ইবনে কাসিম। তার মৃত্যু হয়েছিল 191 হিজরিতে 806 খ্রিস্টাব্দে। তিনিও ওয়াকফের কিছু ধারণা দিয়েছিলেন। মদিনায় আরও একজন ফকিহ ছিলেন, তার নাম ছিল হিলাল।
তিনি 245 খ্রিস্টাব্দে 245 হিজরিতে ইন্তেকাল করেন এবং মোতাবেক 859 খ্রিস্টাব্দ। তার একটা কিতাব ছিল কিতাব ও আহকামিল ওয়াকফ, এই কিতাবের মধ্যেও তিনি ওয়াকফের নীতিমালা জমা করেন। এটা গেল প্রথম উৎস বা প্রথম দিকে। এর পরবর্তীতে এসে এটা ছিল আসলে দ্বিতীয় উৎস, যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল হয়েছিল 150 হিজরিতে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ওয়াকফ কেন্দ্রিক যে রায় সেগুলোর জন্য নির্ভরযোগ্য তত্ত্ব, প্রথমে যে যাদের আমরা নাম বলেছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সাহনান রহিমাউল্লাহ সহ হিলাল রহিমাউল্লাহ, ইবনে কাসিম রহিমাউল্লাহর যে ওয়াকফের নীতিমালার কথা আমরা বলেছি, তারা এই ওয়াকফের নীতিমালাগুলো মূলত ইমাম আবু ইউসুফ, ইমাম আবু মোহাম্মদ এবং ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহর যে ওয়াকফের যে ফিক মাসালা ছিল বা যা ফিকের যে তাদের যে ধারণা ছিল, সেই ধারণাগুলোকে তারা লিপিবদ্ধ করেছেন এবং সেখান থেকেই অন্যরা পরবর্তীতে এটাকে আরও গোছালো এবং আরও সাংগঠনিক বা আরও আইনি রূপ দিয়েছিলেন। এরপর তৃতীয় কারা করেছিলেন, তৃতীয়তে যাই। তৃতীয় উৎস হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনে আশ-শাইবানী রাহিমাহুল্লাহ। ইমাম মোহাম্মদ আশ-শাইবানীর মৃত্যু হয়েছে 189 হিজরিতে এবং মোতাবিক 804 খ্রিস্টাব্দে। তিনি সিয়ারে কাবির, যে হানাফি মাযহাবের যে 6টা কিতাব আছে, জিয়াদাত, সিয়ারে সগীর, সিয়ারে কাবির, জামিউল কাবির, জামিউস সগীর, মাবসুত, জিয়াদাত, এই কিতাবের মধ্যে যে এর মধ্যে একটা আছে হচ্ছে সিয়ারে কাবির। তো সিয়ারে কাবিরের মধ্যে তিনি ওয়াকফের নীতিমালা সম্পর্কে উল্লেখ করেছেন। এর পরবর্তীতে চতুর্থ উৎস আছে হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কিতাবুল উলুমের মধ্যেও এইসব বিষয় উল্লেখ করেছেন ওয়াকফের নীতিমালা। তো এভাবেই মূলত ওয়াকফের শরঈ নীতিমালাগুলো মুসলমানদের ধর্মীয়, সামগ্রিক জীবন, অর্থনৈতিক জীবন এবং সামাজিক জীবনের সাথে, অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তো বলা হয় যে তারা বলেছেন এই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য কোনটা? ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াকফের মানে ভালো কাজে ব্যবহার করা কোনো সম্পদ। এখান থেকে মূলত ওয়াকফের ধারণাটা পাওয়া যায়। এবার আমরা তাদের আইনি বিষয়গুলোতে আসি। ওয়াকফ কখন ওয়াকফ হবে? কোনো সম্পদ আমরা কখন ওয়াকফ হিসেবে বিবেচনা করব? ওয়াকফ শুধুমাত্র একটা সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণা করার মাধ্যমে তা সম্পূর্ণ হবে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে, বা ঘোষিত যে সম্পত্তিটি ওয়াকফ হিসেবে গঠনের জন্য কাজীর কাছে অধিকার হিসেবে সরবরাহ করা যাবে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যে কোনো সম্পদকে ওয়াকফ হিসেবে ঘোষণা করব, এটা অবশ্যই বিচারকের মাধ্যমে, উকিল নোটিশের মাধ্যমে এটা হতে হবে। উৎসর্গকৃত সম্পত্তির দখল ট্রাস্টি বা মুতাওয়াল্লি, যিনি এই সম্পত্তি দেখভাল করবেন, মুতাওয়াল্লির হাতে না দেওয়া পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণ অসম্পূর্ণ থাকবে। অর্থাৎ আমরা কোনো সম্পত্তি কোনো ব্যক্তির মুখে মুখে উৎসর্গ করলাম, বললো যে আমি যে আজকে থেকে এই সম্পত্তিটা মসজিদের জন্য উৎসর্গ করলাম, কিন্তু এই সম্পত্তিটা দেখভালের জন্য কোনো মুতাওয়াল্লি নির্ধারণ করা হয় নাই বা সে নিজেও মুতাওয়াল্লি হয় নাই। সম্পূর্ণ মুতাওয়াল্লিবিহীন কোনো সম্পত্তি যদি ওয়াকফ করা হয়, সেটা ওয়াকফ ব্যবস্থা হিসাবে সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সেটা মুতাওয়াল্লির কাছে হস্তান্তর করা না হবে লিখিতভাবে। এটার মত হচ্ছে আলাউদ্দিন, এটা দুরুল মুখতারে আছে এই ফতোয়াটা। তো দুরুল মুখতার থেকে আমরা এই ফতোয়াটা পাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুই শাগরেদ সাহেবাইন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ ইবনে আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি, তারা এই বিষয়ে ভিন্ন মত দিয়েছেন। ইমাম মোহাম্মদ রহমাল্লাহ বলেন যে ট্রাস্টি বা মুতাওয়াল্লির কাছে ওয়াকফের সম্পত্তি হস্তান্তর করা ওয়াকফ সম্পূর্ণ হওয়ার জন্য একটা অপরিহার্য বিষয়, হস্তান্তর করতেই হবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন না, ওয়াকফ ব্যবস্থার ক্ষেত্রে কোনো সম্পদ মুতাওয়াল্লির কাছেই হস্তান্তর করলে ওয়াকফ হবে, শুধুমাত্র ঘোষণা করার মাধ্যমে ওয়াকফ হবে না এমনটা নয়, শুধুমাত্র ঘোষণা করার মাধ্যমে ওয়াকফ হবে এবং সেটা মুতাওয়াল্লির কাছে হস্তান্তর করাটা জরুরি নয়। এটা এবার আমরা পরবর্তী আরেকটা প্রেক্ষাপটে আসি, সেটা হচ্ছে হানাফি ফিকহের যে কিতাব আমাদের যে মৌলিক হিদায়ার মধ্যে আছে। হিদায়ার গ্রন্থকার ইমাম আবু হাসান আল মিরগিনানী রাহিমাহুল্লাহ, যিনি হিদায়ার গ্রন্থকার, তিনি বলেছেন যে ওয়াকফের সম্পত্তি সম্পূর্ণ নিরঙ্কুশ হতে হবে। অর্থাৎ ওয়াকফের সম্পত্তির উপরে কারো কোনো মালিকানা থাকতে পারবে না, এটা পুনরায় চালু করা যাবে না, অর্থাৎ একবার বন্ধ করে দিয়ে আবার চালু করা, আবার বন্ধ করে দেওয়া, এভাবে যাবে না। দ্বিতীয়ত, এটা কোনো উপহার দেওয়া যাবে না, কাউকে বিক্রি করা যাবে না এবং নিষ্পত্তিও করা যাবে না। বলা যাবে না যে আজকে থেকে ওয়াকফ স্টপ, এটা বলা যাবে না। এবং ওয়াকফের কোনো ওয়ারিশ থাকতে পারবে না। কোনো একটা মসজিদ বলল যে আমি মসজিদে ওয়াকফ করলাম, কিন্তু এটা আমার মৃত্যুর পরে আমার ছেলেমেয়েরা নিয়ে নেবে, এরকম কোনো ব্যবস্থা ওয়াকফ ব্যবস্থার মধ্যে হতে পারবে না। এটা পুরোপুরি ওয়াকফ হিসেবেই গ্রহণযোগ্য হতে হবে, উত্তরাধিকার থাকতে পারবে না। তো এখানেও ইমাম সাহেবাইন রহিমাহুমুল্লাহর এখানে হচ্ছে তাদের কিছু মতভেদ আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াকফ সম্পত্তির বরাদ্দ কার্যকর হওয়ার সাথে সাথে নিরঙ্কুশ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি তার সম্পদ থেকে 10 বিঘা জমি থেকে 1 বিঘা জমি সে ওয়াকফ করে, এটা সে 1 বিঘা জমি আলাদা করার মাধ্যমে ওয়াকফ হিসেবে কার্যকর হয়ে যাবে। কিন্তু ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ ভিন্ন কথা বলেছেন, যেটা আমরা বলে এসেছি, যে শুধুমাত্র 1 বিঘা সম্পত্তি 10 বিঘা সম্পত্তি থেকে আলাদা করার মাধ্যমেই
ওয়াকফ পরিপূর্ণ হবে না, বরং এটা কোনো একজন মোতাওয়াল্লির হাতে হস্তান্তর করার মাধ্যমে এটা ওয়াকফ হিসেবে পরিপূর্ণ হবে, তার আগে ওয়াকফ হবে না। এবং তার আরও মত হচ্ছে এই ওয়াকফকৃত সম্পত্তি কোনো ধরনের দায়ভুক্ত থাকতে পারবে না, সম্পূর্ণ দায় থেকে মুক্ত হতে হবে এবং সেটা সঞ্চিত সম্পত্তি হতে হবে, অর্থাৎ তার কাছে জমাকৃত সম্পত্তি, কারো কাছে ঋণ আছে, বন্ধক আছে বা এই ধরনের সম্পত্তি ওয়াকফ হিসেবে গ্রহণযোগ্য হবে না। কিছু শর্ত আছে, সেটা আমরা একটু আলোচনা করব, কখন ব্যক্তির সম্পদ দায়বদ্ধ থাকা সত্ত্বেও ওয়াকফ হবে। আচ্ছা, এখন কোনো সম্পত্তি ওয়াকফ করা হয়ে গেল, এরপর এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার মালিকানায় চলে যাবে। ওয়াকিফ বা ওয়াকফকারী, যিনি ওয়াকফ করেন তাকে আমরা ওয়াকিফ বলি। ওয়াকিফ বা ওয়াকফকারী সম্পূর্ণভাবে সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হয়ে যাবে। ওয়াকিফ এবং সম্পত্তির উৎসর্গকারী সম্পত্তির উপর তার সমস্ত মালিকানার অধিকার সে বাতিল সাব্যস্ত করবে, তার কোনো মালিকানা থাকবে না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন তা তো আমরা আগেই বলেছি, সে ঘোষণার মাধ্যমে তার সমস্ত অধিকার দূর হয়ে যাবে। এক ব্যক্তি যখন সে বলেই দিবে যে আমি আমার 10 বিঘা সম্পত্তি থেকে 1 বিঘা জমি আমি উৎসর্গ করে দিলাম, এটা সে আমভাবে পুরো এলাকার মধ্যে সবার মধ্যে বা এলাকার যারা মাতবর থাকেন তাদের সবার মাঝখানে সে ঘোষণা করলো, তার এই ঘোষণার মাধ্যমে সাথে সাথে তার পুরো সম্পত্তি থেকে তার অধিকারটা বাতিল হয়ে যাবে, ওই 1 বিঘা থেকে তার অধিকার বাতিল হয়ে যাবে। এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির এই রায়টাই হচ্ছে গ্রহণযোগ্য রাজেহ রায়, এবং এটাই হানাফি ফিকহের মধ্যে গ্রহণ করা হয়েছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মত এখানে গ্রহণ করা হয়নি। ফতোয়ায়ে আলমগীরিতে স্পষ্ট উল্লেখ আছে যে ভারতবর্ষে ওয়াকফের বিধিবিধান ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর রায় অনুযায়ী কার্যকর হয়েছে, অর্থাৎ যেটা বাদশাহ আলমগীরের অধীনে যেটাকে কি করা হয়েছিল, লিপিবদ্ধ করা হয়েছিল, সেটা ইমাম আবু ইউসুফের রায় অনুযায়ী করা হয়েছে। ওয়াকফের উদ্দেশ্য পূরণ করার সময় যখন আমরা কোনো ওয়াকফকৃত সম্পত্তিকে আমরা উদ্দেশ্যকে পূরণ করব, বা কোনো একটা মসজিদের জন্য ওয়াকফ সম্পত্তি দেওয়া হলো বা মাদ্রাসার জন্য কোনো ওয়াকফ দেওয়া হলো, তখন সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়াকফ সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণের দিকে মনোযোগ দেয়া। ঠিক আছে, সাধারণত এটা করা হয় না। দেখা যায় কি যে কেউ একটা বাড়ি ওয়াকফ করেছে মাদ্রাসার জন্য বা একটা মসজিদের জন্য কোনো একটা পুকুর বা নলকূপ সে ওয়াকফ করলো, দেখা গেল ওই বাড়িটা জরাজীর্ণ, কেউ খেয়াল করে না, কারণ এটা ওয়াকফের সম্পত্তি মাদ্রাসার জন্য দিয়ে দেওয়া হয়েছে, এটাকে আর কী বা দেখভাল করবো, এটা কেউ দেখভালও করে না। আবার সেই সাথে যদি কোনো একটা কূপ দেওয়া হয় ওই কূপের মেরামতের কাজও কেউ করে না। কিন্তু এটা দুরুল মুখতারে আছে, দুরুল মুখতারের ফতোয়া হচ্ছে যে ওয়াকফের আয়, ওই সম্পত্তি থেকে প্রাপ্ত আয় সর্বপ্রথম ওই সম্পদ দেখভাল, মেরামত এবং রক্ষণাবেক্ষণের দিকে ব্যয় করতে হবে। হিদায়ায় উল্লেখ হয়েছে যে এটাকে বাধ্যতামূলক বলা হয়েছে। আবুল হাসান আল মিরগিনানী রহমতুল্লাহ আলাইহি হিদায়াতে বলেছেন বাধ্যতামূলকভাবেই যখন ওয়াকফের সম্পত্তি মূল সম্পত্তি থেকে আলাদা করা হবে, তখন সর্বপ্রথম আয়টা এই সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য ব্যয় করাটা বাধ্যতামূলক হিসেবে গণ্য হবে। তারপর কোনো একটা ওয়াকফ যখন বিধি মোতাবেক, আইন মোতাবেক সবাই মিলে বসে আলোচনা করে এটাকে ওয়াকফের জন্য নির্ধারিত করবে, তখন এটা একটা প্রতিষ্ঠানের রূপ নেয়, এটা একটা প্রতিষ্ঠান হয়ে যায়। ওয়াকফ প্রতিষ্ঠান একজন আইনি ব্যক্তির মতো অধিকার লাভ করবে, মানে একজন ওয়াকফ এই প্রতিষ্ঠানটাকে, অর্থাৎ এই বাড়িটাকে ধরা হবে সে একজন মানুষ, তার মামলা করার অধিকার আছে। অর্থাৎ যখন যদি কেউ এই বাড়িটাকে হস্তগত করতে চায় বা এই বাড়িতে কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে চায় বা দখল করতে চায়, তখন এই বাড়ি ব্যক্তি হিসাবে মোতাওয়াল্লি এই বাড়ির পক্ষ হয়ে মামলা করবে, যেখানে বাদী হিসাবে এই সম্পত্তিটাই থাকবে, ব্যক্তি নয়, মোতাওয়াল্লি বাদী নয়, বাদী থাকবে এই বাড়িটা, অর্থাৎ ওই বাড়ি একজন আইনি ব্যক্তি হয়ে যাবে এবং এটা অন্য অন্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে পারবে। তো আধুনিক যুগের একজন আইনজীবী বা উকিল, তার নাম হচ্ছে স্যার DF মোল্লা, তিনি বলেন ওয়াকফ গঠনের সময় ওয়াকফের শব্দটা উল্লেখ করাটা আবশ্যক নয়। একজন কাজীকে তার ধর্মীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে একটি অনুদান দেওয়াও একটি ওয়াকফ হিসেবে গ্রহণযোগ্য হয়। অর্থাৎ আমাকে ওয়াকফ বলতেই হবে না, আমি যদি কোনো একজন বিচারক বা কোনো একজন মাতবর, কোনো একজন এলাকার বিশিষ্ট ব্যক্তি যে বিচার কার্য চালায়, কোনো একজন প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিকে গিয়ে যদি আমি বলি যে এই বাড়িটা আমি আপনাকে দিলাম, এটা আপনি ধর্মীয় কাজে ব্যবহার করবেন, এটাও ওয়াকফ হিসেবে গ্রহণযোগ্য হবে, এটার জন্য তাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা এই পুরো আলোচনাটা যেটা করলাম ওয়াকফ কখন ওয়াকফ হবে, এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? ওয়াকফ একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে বহু বর্ষজীবী, অনেক বছর পর্যন্ত এই ওয়াকফ চলমান থাকবে, যতদিন পর্যন্ত অস্তিত্ব থাকবে। চিরস্থায়ীভাবে যার আয় এবং যার নতিজা বা ফলাফল ধর্মীয় দাতব্য কাজে ব্যবহার করা হবে এবং এটা একজন অনুমোদিত মোতাওয়াল্লি বা কমিটি দ্বারা পরিচালিত হবে। গেল, এবার আমরা ওয়াকফ কেন প্রয়োজন আছে, ওয়াকফের প্রয়োজনীয়তা সম্পর্কে উল্লেখ করি। অনেকেই ওয়াকফের প্রয়োজনীয়তা বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কেউ কেউ ওয়াকফের অধীনে থাকা সম্পত্তিকে ওয়াকফের বিষয় হিসেবে উল্লেখ করেছেন,
কেউ কেউ এটা চিরস্থায়ীটাকে উল্লেখ করেছেন, কেউ কেউ এটাকে অপ্রতিরোধ্যতা বা স্থায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন। তো কারো কারো মতে ওয়াকফের জন্য একটি অপরিহার্য প্রয়োজন হলো কোনো সম্পদ ওয়াকফ হিসেবে কখন গ্রহণযোগ্য হবে, এটার জন্য একজন ওয়াকিফ প্রয়োজন। একজন আমরা ওয়াকিফ বা যিনি ওয়াকফ করে তার পরিচয় হিসেবে আমরা জানবো। তা ওয়াকিফ হলো যিনি উৎসর্গ করে, তাকে আমরা ওয়াকফ বলি, যিনি ওয়াকিফ বলি, যিনি কোনো সম্পদের ওয়াকিফ উৎসর্গকারী বা অনুমোদনকারী বা ওই সম্পদের ওয়াকফের স্রষ্টা। ওয়াকিফের অবশ্যই তার সম্পদের উপরে পূর্ণ মালিকানা থাকতে হবে। ওয়াকফের উদ্দেশ্যে তাকে কোনো জোর জবরদস্তি করতে হবে না, এমন সম্পদ থাকতে হবে তার। কখনো কখনো ওয়াকফের জন্য ব্যবহারকারী মানে ওয়াকিফ যিনি হচ্ছেন ওয়াকফ করেছেন তার ওয়াকফ করা বা তার পরিচয়টা প্রয়োজন আছে, এটা কারো কারো মত। আবার কারো কারো মতে ওয়াকফের যিনি ওয়াকফ করেছেন বা ওয়াকিফের পরিচয়ের প্রয়োজন নাই, বরং ওয়াকফকৃত সম্পত্তির ব্যবহারের কারণে এটা চারিত্রিকভাবেই ওয়াকফের সম্পত্তি হিসেবে রূপ ধারণ করে, এটার জন্য কোনো ওয়াকিফের প্রয়োজন নাই। যাই হোক, একটা বৈধ ওয়াকফের জন্য যা প্রয়োজন সেগুলো হলো প্রথম নাম্বারে সম্পত্তি, 1 নাম্বার সম্পত্তি, 2 নাম্বারে মালিকানা হস্তান্তর, 3 নাম্বার এটা চিরস্থায়িতা, 4 নাম্বার শর্ত বা অপ্রয়োজনীয়তা থেকে মুক্ত থাকা এবং 6 নাম্বার এটার বৈধ উদ্দেশ্য। এই 6টা জিনিস ওয়াকফের ক্ষেত্রে প্রয়োজন আছে। আমরা এগুলো আলাদা আলাদা উল্লেখ করি। প্রথমে হচ্ছে সম্পত্তি। উৎসর্গকারী বা ওয়াকিফ হিসাবে তার সম্পত্তির উপরে সে পুরোপুরি মালিক হিসেবে থাকে। উৎসর্গ করার সময় ওয়াকফের মধ্যে যে সম্পত্তিটাকে ওয়াকফ করা হচ্ছে সেটা ওয়াকিফের মালিকানাভুক্ত সম্পত্তি হতে হবে, এটা অন্য কারো সম্পদ হতে পারবে না। বাপের সম্পদ সে এখনো ভাগ পায় নাই, এখন সে সেটাকে ওয়াকফ করতে পারবে না, তার মালিকানায় আসতে হবে আগে। এটা ওয়াকফের বিষয়ে অবশ্যই ওয়াকিফের অন্তর্গত হতে হবে, মানে সম্পত্তিটা, এবং এটা উৎসর্গ করার পরে এটার মালিকানা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে হস্তান্তর করতে হবে। সম্পত্তিটা স্থাবরও হতে পারে বা অস্থাবরও হতে পারে। সম্পত্তিটা জমি হতে পারে, বিল্ডিং হতে পারে, কোনো কোম্পানির শেয়ার হতে পারে, কোনো সিকিউরিটিজ হতে পারে, কোনো বন্ড হতে পারে, কোনো প্রমিসিয়ারি নোট হতে পারে, কোনো ইউনিট বা মুদ্রা হতে পারে, সেগুলো সব ওয়াকফ করা যাবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এখানে একটা মত দিয়েছেন। তিনি বলেছেন কোনো কিছুর অনির্ধারিত অংশ বা অংশের বরাদ্দ করা বৈধ আছে। কোনো অনির্ধারিত অংশ ঠিক করা হয় না কোনটা ওয়াকফ করা হচ্ছে, এমনি সম্পদ থেকে বলা হয়েছে আমি আমার এই সম্পদ থেকে একটা অংশ ওয়াকফ করে দিলাম, কিন্তু এটা বলা হয় নাই। এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতো এটা বৈধ। কিন্তু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মত দিয়েছেন যেহেতু ওয়াকফকৃত সম্পত্তিটাকে আমরা ব্যবহার করব, তাই কোন অংশটাকে ওয়াকফ করা হয়েছে এবং কোন সম্পদকে ওয়াকফ করা হয়েছে এবং সম্পদের কোন পরিমাণটা ওয়াকফ করা হয়েছে এটা উল্লেখ থাকতে হবে, এটা জানা থাকতে হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে চিরস্থায়িতা বা অপরিবর্তনীয়তা। কোনো একটা সম্পদ ওয়াকফ করার পরে সেটা আল্লাহ তাআলার মালিকানায় সম্পূর্ণরূপে আটকে থাকে বা চলে যায়। তো এমনভাবে আটকে থাকবে যাতে এটার লাভ কোনো দাতব্য কাজ বা ধর্মীয় উদ্দেশ্যে প্রয়োগ করা যাবে। একবার উৎসর্গকৃত সম্পত্তি কোনোভাবে বিক্রয় করা যাবে না, উপহার হিসেবে নেওয়া যাবে না, উত্তরাধিকার সূত্রে পাওয়া যাবে না। যখন সম্পত্তি স্থাবর বা অস্থাবর হোক সেটা ওয়াকফ হিসেবে উৎসর্গ করা হবে, তখন সেই সম্পত্তির উপর থেকে উৎসর্গকারী বা ওয়াকিফের সম্পূর্ণ মালিকানা শেষ হয়ে যাবে। তাই সম্পত্তি একবার ওয়াকফ করলে সর্বদা ওয়াকফ হয় এবং এটা চিরস্থায়ীভাবে থাকে, এটাকে দ্বিতীয়বার ওয়াকফ করার সুযোগ নাই বা দ্বিতীয়বার ওয়াকফ করার প্রয়োজন পড়ে না। এমনকি যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে সেটাও যদি শেষ হয়ে যায়, উদ্দেশ্য যদি সমাপ্তও হয়ে যায়, তারপরে এটা ওয়াকফের সম্পত্তি হিসাবে বিবেচিত হবে, ওয়াকফের অন্যান্য খাতে ব্যবহার করা হবে। 3 নম্বর শর্ত ছিল হচ্ছে কোনো ধরনের শর্ত থেকে ওয়াকফ মুক্ত থাকা। ওয়াকফ হতে হবে শর্তহীন। ওয়াকফ যদি কোনো অবস্থা বা অপ্রয়োজনীয়তার শিকার হয় তবে সেটা বাতিল হয়ে যায়। অর্থাৎ ভবিষ্যতের কোনো অনিশ্চিত ঘটনার সাথে যদি ওয়াকফকে সম্পৃক্ত করা হয় সেটা আর ওয়াকফ হবে না, বাতিল হয়ে যাবে। লাইক ফর এক্সাম্পল, একজন মহিলা মানুষ সে বলল যে তার আয় থেকে সে নিজের জন্য ব্যয় এবং স্বামীর জন্য বা তার ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য ব্যয়ের খাতিরে সে তার একটা সম্পদের একটা অংশ স্বামীর কাছে রাখলো এবং সেটা পরবর্তীতে ওয়াকফ হবে। এরকম যদি বলা হয় এবং যদি এটা বলা হয় যে আমার ছেলে মেয়েদেরকে পরবর্তীতে এই সম্পদটা দিয়ে ফেলতে হবে, কিংবা আমার যদি সন্তান না হয় ভবিষ্যতে তাহলে এই সম্পদ ওয়াকফ হবে, যদি সন্তান হয় তাহলে ওয়াকফ হবে না, এই ধরনের যদি বলা হয় তাহলে এই ওয়াকফ হবে না। এই কারণে এখানে শর্ত দেওয়া হয়েছে, এই শর্ত সাপেক্ষে ওয়াকফ হয় না, ওয়াকফ হতে হবে সম্পূর্ণ শর্তবিহীন। যদি ওয়াকফকারী এমন কোনো অধিকার নিজের পক্ষে সংরক্ষণ করে যে আমি এই বাড়িটাকে অমুক অমুক কাজের জন্য ওয়াকফ করলাম, সেক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মত দিচ্ছেন যে ওয়াকফটা বৈধ, কারণ সে তো ওয়াকফই করেছে, মানে ওয়াকফের কাজের জন্য শর্ত দিয়েছে। প্রথমোক্ত বিষয়টা ছিল যে সে
ওয়াকফের কাজের জন্য নয়, মূল ওয়াকফের জন্য শর্ত দিয়েছে যে আমি মারা গেলে সন্তান থাকলে এটা ওয়াকফ হবে না, যদি সন্তান না থাকে ওয়াকফ হবে, এই ওয়াকফ বৈধ না। কিন্তু যদি বলে যে না আমি অমুক অমুক কাজের জন্য ওয়াকফ করলাম, অন্য কাজের জন্য করি নাই, ইমাম আবু ইউসুফের মত হচ্ছে এই ওয়াকফ করাটা বৈধ হবে, কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে এই ওয়াকফ করাটা বৈধ হবে না। 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্যভাবে কোনো সম্পত্তি যদি উৎসর্গ করা হয় সেটা ওয়াকফকে বাতিল করে দেয়, কারণ এটাকে অনিশ্চয়তা সৃষ্টি করে। মানে যদি বলে যে অমুক কোনো কাজের জন্য ভবিষ্যতে যদি এই কাজটা হয় তাহলে আমি এটাকে ওয়াকফ করলাম, তখন এই ওয়াকফটা ওয়াকফ হয় না, এটা বাতিল হয়ে যায়। যদি কোনো ওয়াকফকারী যদি কোনো একটা দলিল লিখে যায় যেটার মধ্যে এমন কোনো নির্দেশনা থাকে যে এই আয় দ্বারা তার নির্দিষ্ট পরিমাণ ঋণ, কোনো একজন ঋণগ্রস্ত ব্যক্তি সে একটা সম্পদ ওয়াকফ করছে, ওয়াকফ করার সময় সে বলে যাচ্ছে যে এই ওয়াকফের সম্পদটা ওয়াকফ হিসাবে কার্যকর হবে তখন আমার ঋণ সব শোধ হওয়ার জন্য, তারপর এটাকে ওয়াকফ হবে, এরকম যদি বলে যায় তাহলে এটা ঋণ শোধ হওয়া অবধি ওয়াকফ হিসাবে কার্যকর হবে না, ঋণ শোধ হওয়ার পরে ওয়াকফ হিসাবে কার্যকর হবে। এরপরে ওয়াকফনামার অধীনে অন্য কোনো কার্যক্রম চালু রাখা উচিত হবে না, তবে ঋণ পরিশোধে সমস্যা নেই এবং এটার জন্য ওয়াকফ বৈধ হবে। যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যে যদি সম্পত্তিটি ভুলভাবে পরিচালনা করা হয়, মানে যে সম্পদটা দেওয়া হয়েছে সেটা অন্যভাবে ব্যয় করা হয়, খারাপ কাজে ব্যয় করা হয়, এরকম যদি হয়, এবং তবে তা যদি ওয়াকিফের যারা উত্তরাধিকারী ওয়ারিশ আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত, বা সম্পত্তি বিক্রি করা হবে বা ওয়াকিফের প্রয়োজনে ব্যবহার করা হবে, এরকম যদি কোনো শর্ত দেওয়া থাকে তাহলে ওই ওয়াকফ বাতিল হয়ে যাবে। অর্থাৎ যদি বলা হয় যে সম্পত্তিটি মানে আমার কি করা হয় উত্তরাধিকারের মধ্যে ভাগ করতে হবে, এই সম্পত্তি এই অংশটা বিক্রি করতে হবে, বিক্রি করে এটাকে অন্য কাজে ব্যয় করতে হবে, অথবা আমার প্রয়োজন লাগলে আমি এখান থেকে ব্যবহার করব। কেউ একজন একটা আম বাগান ওয়াকফ করলো, সে বলল যে আমি আম বাগান ওয়াকফ করলাম, ঠিক আছে, কিন্তু এই আম বাগানের আম আমি প্রতি বছর আমি ভোগ করব, একটা অংশ আমি ভোগ করব, এরকম যদি বলে তাহলে এটা ওয়াকফের উদ্দেশ্যকে ভুলভাবে পরিচালিত করা হচ্ছে, তখন এই ওয়াকফ থাকবে না, এই ওয়াকফ বাতিল হয়ে যাবে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার বিষয় হচ্ছে কি ওয়াকফের উদ্দেশ্যটা ইসলাম স্বীকৃত হইতে হবে। যদি ওয়াকফটা যদি ইসলামীভাবে স্বীকৃত না হয় তাহলে ওই ওয়াকফ হবে না, ওয়াকফ বাতিল হয়ে যাবে। কেউ যদি কোনো একটা মদ খাওয়ার জন্য সে একটা দোকান বরাদ্দ দিল, এই ওয়াকফটা গ্রহণযোগ্য হবে না। কেউ যদি কোনো একটা বলা যায় যে পতিতারা খুব কিসে থাকতেছে, এরকম ময়লা জায়গায় তারা নিজেদের দেহ ব্যবসা করছে, আমি একটা বাড়ি করে দিলাম, এই বাড়িতে এটা পতিতালয় হিসেবে যে ওয়াকফ করলাম, এই ওয়াকফ হবে না, কারণ এটা ইসলাম স্বীকৃত ওয়াকফ নয়। তাহলে ওয়াকফের খাত কি? ওয়াকফের খাত হচ্ছে, আমরা সেই খাতগুলো সিরিয়ালে বলছি। মসজিদ 1 নাম্বার। 2 নাম্বারে ইমামের হুজরা, মসজিদের ইমামের জন্য কোনো একটা বাড়ি করে দেওয়া, মসজিদে বাতি দেওয়া, মসজিদে পাখা দেওয়া, ফ্যান লাইট দেওয়া, আলিম ওলামাদের জন্য কোনো আত্মশুদ্ধিমূলক খানকা ওয়াকফ করা, কবরস্থানের জন্য ওয়াকফ করা যাবে, কোনো একটা মুসাফির বা সরাইখানার জন্য ওয়াকফ করা যাবে, কোনো একটা মুসলিম এতিমখানার জন্য ওয়াকফ করা যাবে, নারী শিক্ষা উন্নয়নের জন্য কোনো একটা মহিলা মাদ্রাসার জন্য, বা অসহায় বিধবা মেয়েদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করা, অথবা তালাকপ্রাপ্তা মেয়েদের জন্য কোনো একটা কাজের ব্যবস্থা করে দেওয়া, অথবা গৃহহীন বা মানে অতীত অসহায় পিতৃমাতৃহীন কোনো মেয়েদেরকে হাতে কলমে কোনো কিছু শেখানো, কোনো কাজ শেখানো বা শিক্ষা দেওয়ার কাজে কোনো একটা প্রতিষ্ঠানকে ওয়াকফ করা, এটা জায়েজ আছে, এটা বৈধ হবে। দাওয়াত ও তাবলিগের জন্য, কেউ যদি তাবলিগের জন্য কোনো মার্কাজকে ওয়াকফ করে, কোনো একটা মসজিদকে মার্কাজ হিসেবে ঘোষণা করে, তাহলে এই ওয়াকফ সাব্যস্ত হবে। যেমন চট্টগ্রামে মাদানী মসজিদ, লাভলেন মার্কাজ মসজিদ, এটা ওয়াকফকৃত সম্পদ, এখানে এটাকে ওয়াকফ করা হয়েছে তাবলিগের জন্য। কোনো একটা মাদ্রাসার জন্য, স্কুলের জন্য ওয়াকফ করা বৈধ। কলেজ বা হাসপাতালের জন্য, কেউ যদি কোনো একটা কলেজের জন্য বরাদ্দ করে বা হাসপাতাল দিয়ে যায় তাহলে ওইটা ওয়াকফ হবে। কোনো একটা ব্রিজ, পুল নির্মাণের জন্য, কেউ যদি কোরআন কিনে দেয়, লঙ্গরখানা, সবাই মিলে যেখানে খাবার দাবার খাবে গরিব অসহায়রা, কোনো একটা দরিদ্র মানুষের কবর করার জন্য, বা কেউ একটা বড় কবরস্থান করে দিল যে এইখানে গরিবদেরকে কবর দেওয়া হবে, যাদের কবরস্থানের জায়গা নেই বা যারা রাস্তায় মারা যায় অসহায় হয়ে তাদেরকে এখানে কবর দেওয়া হবে। কোনো মৃত ব্যক্তির জন্য কাফন দাফন ওয়াকফ করা। তারপর দরিদ্রদের জন্য ভিক্ষার ব্যবস্থা করে দেওয়া বা একটা বৃত্তির ব্যবস্থা করে দেওয়া, এটাও জায়েজ আছে, এটাও ওয়াকফ। হাজিদের জন্য ওয়াকফের ব্যবস্থা করা, হাজি একটা নির্দিষ্ট ফান্ড থাকবে, এই ফান্ড থেকে হাজিরা হজ করার জন্য টাকা পয়সা নেবে, গরিব হাজিরা যারা গরিব মানুষ হজ করতে চায় তাদের জন্য ওয়াকফ করা। কোনো একটা বোর্ডিং হাউস বানিয়ে দেওয়া, যারা স্কুল কলেজে পড়াশোনা করে বা মাদ্রাসায় পড়াশোনা করছে, মাদ্রাসায় থাকার জায়গা নেই বা স্কুল কলেজের হোস্টেলে থাকার জায়গা নেই, গ্রাম থেকে সে শহরে পড়াশোনা করছে, তারা কোথায় থাকবে, তাদের জন্য একটা বোর্ডিং বানিয়ে দেওয়া। তারপরে কোনো পারিবারিক কবরস্থানের জন্য ওয়াকফ করা যায়। কোনো চাকরদের বেতন ও দানের জন্য, কেউ একজন মারা যাচ্ছে, সে তার আমলে কিছু চাকর বা কিছু খাদিমা সে তার ঘরে রেখেছিল, সে ইন্তেকালের সময় বলে গেল
যে আমি মারা যাওয়ার পরও তাদের বেতন আমার ওয়াকফকৃত সম্পত্তি থেকে দিবে, তোমাদের সম্পত্তি থেকে দিতে হবে না, তোমরা তাদেরকে বিদায় করবে না, তখন সেটা ওয়াকফটা বৈধ সাব্যস্ত। এরপর হলো ওয়াকিফের দরিদ্র আত্মীয়দের ভরণ পোষণ। কেউ মারা যাওয়ার সময় বলে গেল, ওয়াকফ করে গেল যে একটা সম্পদ আমি আমার এই দরিদ্র আত্মীয় স্বজনের জন্য এই সম্পদটা দিয়ে গেলাম, তারা যদি তোমাদের কাছে আসে তোমরা তাদেরকে এই সম্পদ থেকে দান করবে, তাদেরকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিবে না। এই হচ্ছে মোটামুটি আমরা কিছু ধারণা দিলাম এই খাতগুলোর মধ্যে ওয়াকফ করা যায়। এছাড়াও আরও অনেক খাত আছে, মোট কথা সেটা ইসলাম স্বীকৃত খাত হলেই সেখানে করা যাবে। আচ্ছা, এবার আমরা আসবো ওয়াকফ এবং ট্রাস্টের মধ্যকার পার্থক্য। অনেকে ট্রাস্ট এবং ওয়াকফে একই রকম মনে করে, যেমন নুহাসপল্লী এটা একটা ট্রাস্ট, অনেকে এটাকে ওয়াকফ মনে করতে পারে, বা এরকম আরও অনেক কিছু আছে। কেউ একটা দিয়ে গেল, এটা একটা ট্রাস্ট, কিন্তু এটাকে ওয়াকফের সাথে গুলিয়ে ফেলা হচ্ছে। কিন্তু ওয়াকফ এবং ট্রাস্ট কি একই জিনিস? এটা আমাদেরকে আলাদা করে বুঝতে হবে। ওয়াকফকে ট্রাস্ট এবং কোনো হিবা বা উপহার বা গিফটের সাথে মিলিয়ে ফেলা উচিত হবে না। কেউ কাউকে 1 বিঘা জমি হারিয়ে দিল, হিবা করলো, এই হেবা করার মাধ্যমে সেটা ওয়াকফ হবে না। কেউ কোনো একটা ট্রাস্ট বানিয়ে গেল, এটি ট্রাস্টের করার মাধ্যমে সেটা ওয়াকফ হবে না। ওয়াকফ এবং ট্রাস্টের মৌলিক পার্থক্যগুলো আমাদেরকে জানতে হবে। ওয়াকফ শব্দটা শুনলে অনেকে ট্রাস্টের মতো মনে করে, আমরা বলেছি, কিন্তু ওয়াকফ বিভিন্ন উপায়ে ট্রাস্ট থেকে আলাদা। একটা ট্রাস্ট ভাগাভাগি বা প্রত্যাহার করা যায়। একটা সম্পদ ট্রাস্ট দেওয়া হলো, যে কিন্তু দেখা গেল যে তার 2 ছেলে বললো যে আমার অর্ধেক তোমার অর্ধেক। অথবা দেখা যায় ট্রাস্টি বোর্ড গঠন করলো, পরে একটা সময় সে চাইলো যে কি তার এই সম্পদ সে আর ট্রাস্টে রাখবে না, এই সম্পদ চাইলে সে নিয়ে ফেলতে পারে, এটাও আর ওয়াকফ হিসেবে থাকতে চায় না, তখন এটা ওয়াকফ নয়। কিন্তু আমরা জানি ওয়াকফ হচ্ছে কি অপরিবর্তনীয়, ওয়াকফ চিরস্থায়ী হতে হয়, ওয়াকফ প্রত্যাহার করা যায় না, কিন্তু ট্রাস্ট প্রত্যাহার করা যায়। ট্রাস্ট বৈধ অবৈধ উভয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন কিছু ট্রাস্ট আমাদের দেশে এমন আছে, বড় বড় বাগান বাড়ি, যেটা ট্রাস্ট কী করে, সেখানে সিনেমার শ্যুট করা হয়, তাহলে এটা ওয়াকফ হবে না, এটা ট্রাস্ট। কিন্তু ওয়াকফ শুধুমাত্র ইসলাম স্বীকৃত বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হবে, অন্য উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ওয়াকফ শুধুমাত্র ধর্মীয় কাজ এবং মানব জাতির উপকারের জন্য ব্যবহার হয়। একটা ট্রাস্টের সুবিধাভোগী একজন সুবিধাভোগী হতে পারে, কিন্তু হানাফি ফিকহ অনুযায়ী কোনো সীমিত পরিমাণ মানুষ ব্যতীত একজন ওয়াকিফ কোনো সুবিধা ভোগ করতে পারেন না। মানে ওয়াকফের ট্রাস্টের ক্ষেত্রে যেটা হয় যে এটার সুবিধা সবাই ভোগ করতে পারে, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু সুবিধা একজন ওয়াকিফ কিছু সুবিধা পাবে, সব সুবিধা পাবে না। কিন্তু ট্রাস্টে সব সুবিধা পাওয়া যায়, ট্রাস্টে যা খুশি করা যায়, কিন্তু ওয়াকফে যা খুশি তা করা যায় না। একজন ট্রাস্টের ট্রাস্টিকে প্রচুর ক্ষমতা দেওয়া হয়, যার মধ্যে ট্রাস্ট সম্পত্তি বিচ্ছিন্নতাও অন্তর্ভুক্ত, চাইলে সে ওই সম্পদকে আলাদা করে ফেলতে পারে। কিন্তু একজন মুতাওয়াল্লি, ওয়াকফের মুতাওয়াল্লি হচ্ছে ওয়াকফের কিউরেটর বা সুপারিনটেন্ডেন্ট, সে শুধু দেখভাল করবে, সে এখান থেকে কোনো কিছু নিজের জন্য আলাদা করতে পারবে না। একটা ট্রাস্ট যখন বিলুপ্ত হয়ে যায় বা শেষ হয়ে যায়, তখন ট্রাস্টের সম্পত্তি তার প্রতিষ্ঠাতা বা পরিবার বা উত্তরাধিকারীদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে এরকম ফিরিয়ে দেওয়া যায় না। যদি ওই উদ্দেশ্য শেষ হয়ে যায় তাহলে অন্য খাতে ব্যয় করতে হয়, তাও ট্রাস্ট কখনোই ওয়াকফ কখনোই ফিরিয়ে দেওয়া যায় না। এটা গেলে একটা। আবার অনেকে ওয়াকফ এবং হিবার মধ্যে পার্থক্য করতে পারে না, বা কাউকে উপহার দেওয়া বা গিফট, যেটাকে আমরা হিবা শাব্দিক করতে হিবা বলছি, এটা আমরা পারিভাষিক সংজ্ঞায় যাচ্ছি না। তো ওয়াকফ এবং হিবার মধ্যে কী পার্থক্য? ওয়াকফ হচ্ছে একটা চিরস্থায়ী এবং বহু বর্ষজীবী প্রতিষ্ঠান এবং কার্যক্রম। এটা কোনো একজন অজাত ব্যক্তির সুবিধার জন্য অথবা উত্তরাধিকার সূত্রের জন্য কার্যকর করা যেতে পারে। তবে কোনো মানুষের জন্য কোনো একটা হিবা অবৈধ, ওয়াকফ নির্বাপিত করা যায় না, কারণ এটা ওয়াকফের চিরস্থায়িতা, এটা ওয়াকফের একটা অপরিহার্য চরিত্র। মানে ওয়াকফ চিরস্থায়ী হতে হবে, এটাই ওয়াকফের চরিত্র। কিন্তু হিবা এরকম নয়, হিবা দূর হয়েও যেতে পারে, কোনো সময় এই হিবাটা বা যেটা দান করা হয়েছে ওটা আবার ফিরিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে ওয়াকফ এবং সাদাকার মধ্যে পার্থক্য। ওয়াকফ এবং সাদাকার মধ্যে কী পার্থক্য? ভিক্ষা বা সাদাকা বা জাকাত হলো একটা এককালীন দান। ওয়াকফকে ভিক্ষা, সাদাকা, জাকাতের সাথে মিলিয়ে ফেলা যাবে না। ভিক্ষা বা সাদাকা বা জাকাত সম্পূর্ণরূপে ব্যবহার করা যায়, কিন্তু সম্পূর্ণরূপে নিজের মতো যা খুশি করে ব্যবহার করা যায়। কোনো একজনকে আপনি জাকাত দিলেন, এই সম্পদ দিয়ে কি সে সফর করবে, এই সম্পদ দিয়ে কি সে কোনো মেলা আয়োজন করবে, নাকি এই সম্পদ দিয়ে সে কোনো খারাপ কাজে ব্যয় করবে, এইটার দায়ভার আপনি নেবেন না, কারণ আপনি তাকে দরিদ্র হিসেবে জাকাত দিয়ে ফেলেছেন। কিন্তু ওয়াকফের ক্ষেত্রে সম্পত্তির থেকে প্রাপ্ত আয় কেবলমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে, অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। সুতরাং বোঝা গেল কি, একটা ওয়াকফ সৃষ্টির জন্য একটা বৈধ উদ্দেশ্য প্রয়োজন, কিন্তু সাদাকার জন্য কোনো বৈধ উদ্দেশ্য প্রয়োজন নাই। সাদাকা একটা এককালীন দান, ওয়াকফ একটা স্থায়ী দান। আচ্ছা, এবার আমরা ওয়াকফের কিছু শ্রেণী বিভাগ করব। ওয়াকফ কয় প্রকার? ওয়াকফ আমরা প্রথমে একটা একটা করে বলি। একটা হচ্ছে আম ওয়াকফ বা পাবলিক ওয়াকফ, সবার জন্য। পাবলিক ওয়াকফ হলো এমন একটা ওয়াকফ যেটা জনসাধারণের
কোনো একটা শ্রেণীকে উল্লেখ করা হয় না, সবার জন্য ব্যবহার করা হচ্ছে। সে কোনো কি করা হচ্ছে না, সবার জন্য এটা। যদি কোনো ব্যক্তি কোনো লাইব্রেরি প্রতিষ্ঠা করে এবং সেই ব্যক্তি কোনো বৈষম্য ছাড়াই জনগণের সবার জন্য এই লাইব্রেরিটাকে ওয়াকফ করতে পারে, এটা পাবলিক ওয়াকফ। কোনো একটা এতিমখানা বানানো হলো, কোনো একটা লঙ্গরখানা বানানো হলো, এটা পাবলিক ওয়াকফ সবার জন্য। আরেকটা হচ্ছে নিসফা আম বা আদা পাবলিক ওয়াকফ। এটা কেমন হবে? এটা হচ্ছে আংশিকভাবে সাধারণ মানুষের জন্য, আংশিকভাবে এক শ্রেণীর লোকের জন্য। অর্থাৎ একটা বড় লাইব্রেরি করা হলো বা একটা বড় স্কুল করা হলো বা বড় একটা লঙ্গরখানা করা হলো, বলা হবে যে এখানের একটা অংশ একটা নির্দিষ্ট শ্রেণী, বা বলা হবে যে আমার আর দরিদ্র আত্মীয় স্বজনের জন্য এটা, এই অংশের মধ্যে সাধারণ মানুষ ঢুকবে না বা এই অংশ সাধারণ মানুষ ব্যবহার করবে না, কিন্তু বাকি অংশটা সাধারণ মানুষ ব্যবহার করবে। এটা হচ্ছে একটা নিসফা আম বা আদা পাবলিক ওয়াকফ। 2 নম্বর। 3 নম্বর আছে পারিবারিক ওয়াকফ। যেমন পারিবারিক কবরস্থান বা কোনো কিছু বা কোনো একটা সম্পদ ছেলেমেয়েদের জন্য বা পরবর্তী বংশধরের জন্য ওয়াকফ করে যাওয়া, এটাকে বলে ওয়াকফ আলাল আওলাদ। আরেকটা হচ্ছে টেস্টামেন্টারি ওয়াকফ। এটা কি? এটা হচ্ছে ওয়াকিফ স্পষ্টভাবে একটা দলিল লিখবে, সেই দলিলের মধ্যে সে ওয়াকফের বিষয়গুলো লিখে একজন মোতাওয়াল্লির কাছে এই পেপারটা জমা দিবে। তো এবং এই ওয়াকফের দেখভাল বা আইনি ব্যবস্থাপনা উত্তরাধিকারীদের মধ্যে সরবরাহ হবে, মানে উত্তরাধিকারীরা এই অধিকারটা বহন করবে, সংরক্ষণ করবে। যেখানে হচ্ছে এই মৃত্যুর পরে, ওই ওয়াকিফের মৃত্যুর পরে এই সম্পত্তির মালিকানা কোনো উত্তরাধিকারী দাবি করতে পারবে না। এটা ওয়াকফ হিসেবে হবে, কিন্তু সবাই জানবে যে এটা ওয়াকফ করা হয়েছে, এটা হচ্ছে টেস্টামেন্টারি ওয়াকফ, কিন্তু এই সম্পত্তির মালিকানা তারা দাবি করবে না। এই প্রকারের মধ্যে 2টা শাখা আছে, একটা হচ্ছে ওয়াকফ বিল ওসিয়াত, একটা হচ্ছে ওসিয়ত বিল ওয়াকফ। ওয়াকফ বিল ওসিয়ত হচ্ছে সম্পত্তিটা যে ওয়াকফ করে যাচ্ছে তার মৃত্যুর তারিখে সাব্যস্ত ওয়াকফ হিসেবে প্রচলিত হবে, ওয়াকফ হিসেবে চলবে। আর ওসিয়ত বিল ওয়াকফ হচ্ছে যে যিনি ওয়াকফ করে যাচ্ছেন তার ইচ্ছা অনুসারে একটা ওয়াকফ তৈরি করা হবে এবং সেটা উত্তরাধিকারীদেরকে চালু করার জন্য নির্দেশনা দিয়ে একটা টেস্টামেন্টারি বা একটা দলিল লেখা হবে, সেই দলিল অনুযায়ী তারা ওয়াকফটাকে চালু করবে। এই ওয়াকফ একজনের সম্পত্তির 1/3 বেশি উৎসর্গ করার জন্য একজন উত্তরাধিকারীর সম্মতি লাগবে ওসিয়ত বিল ওয়াকফের ক্ষেত্রে। মানে সে তার সমুদয় সম্পত্তি বা কোনো একটা সম্পত্তির সে 3/1 যদি উৎসর্গ করতে চায়, তাহলে তার যারা কি আছে উত্তরাধিকারী আছে তাদের অনুমতি লাগবে, তাদের একজনের অনুমতি ছাড়া এই ওয়াকফ কার্যকর হবে না। আরেকটা হচ্ছে ওয়াকফ বিল ইস্তেমাল, এরপরের প্রকার 5 নম্বর প্রকার, সেটা হচ্ছে ব্যবহারকারী দ্বারা ওয়াকফ, যারা ব্যবহার করবে। কোনো সম্পত্তি যদি কয়েক দশক ধরে, কয়েক যুগ ধরে ওয়াকফ হিসেবে ধর্মীয় বা দাতব্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং ওয়াকিফ কেউ চিনে না, তখন এটা ওয়াকফ হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। লাইক ফর এক্সাম্পল, আমাদের এলাকায় একটা বড় মসজিদ আছে বা একটা বড় মাদ্রাসা আছে, এটা 20-50 বছর ধরে এটা চলছে, কেউ জানে না এটা কে ওয়াকফ করেছে বা মাদ্রাসাটা কে চালু করেছে, কিন্তু এটা চলছে তো চলছেই। এমন হলে এটা ওয়াকফ হিসেবে আওতাভুক্ত হবে, কেউ না জানা হিসেবে। অথবা এমনও হতে পারে যে ওয়াকফ করা হয়েছিল কিন্তু দলিল সব হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ঝড়ে বন্যায় তুফানে ভেসে গেছে, তখন এই সম্পত্তিটা ওয়াকফ হিসেবে ব্যবহার করার মাধ্যমে ওয়াকফ হয়ে যাবে। আরেকটা হচ্ছে মাশরুতুল খিদমা, কোনো সেবামূলক, কেউ পাবলিক টয়লেট বানিয়ে দিল বা কেউ কোনো একটা এমন একটা কিছু একটা করে দিল যেটা দিয়ে আমভাবে সবার জন্য খেদমত করা হচ্ছে, সেবামূলক অনুদান দেওয়া, কোনো একটা ঈদে, রমজানে, কোরবানিতে কাপড় চোপড় দেওয়া, মাংস টাংস দেওয়া, এগুলোর জন্য কেউ একটা সম্পদ ওয়াকফ করলো, এটা হচ্ছে মাশরুতুল খিদমা। আরেকটা হচ্ছে কাল্পনিক ওয়াকফ। কাল্পনিক ওয়াকফটা কি? এই যেটা আমরা বলছিলাম, একদম শুরুতে বলছিলাম যে ওয়াকফ কখন বাতিল হয়, সেটা হচ্ছে পাওনাদারকে, একলা লোকের কাছে অনেকে টাকা পায় কিন্তু এই টাকা শোধ করার মতো সক্ষমতা তার নাই, এবং তার কাছে যে সম্পদ বা যে জমি আছে এই জমি বিক্রি করলেও সে কোনো কি করতে পারবে না, এই টাকা শোধ করতে পারবে না। তখন সে বলল আমি আমার সমস্ত সম্পত্তিকে ওয়াকফ করে দিলাম। ওয়াকফ করে দিলে কী হবে? এটা প্রতারণামূলক ওয়াকফ বা কাল্পনিক ওয়াকফ। এই ওয়াকফ কিন্তু ইসলামী ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়, তবে এই ওয়াকফটা আইনিভাবে জুডিশিয়ারি এটা কার্যকর হয়, এটা আমাদের দেশে এমন অনেকে করে, এটা কার্যকর হয়। ঋণে জড়িত ব্যক্তির ওয়াকফ বাতিল হয় না। কোনো ব্যক্তির ওয়াকফ তার ঋণ পরিশোধ করার সময় দিবে, ঋণ পরিশোধ হয়ে গেলে তারপরে তার ওয়াকফ আবার চালু হবে। তবে তার ঋণ বন্ধ করা, ভাড়া বা মুনাফা আদায় করার জন্য তার সাথে একজন ঋণ পরিশোধের ব্যবস্থাপক নিয়োগ করতে হবে। যদি এই প্রক্রিয়ার মাধ্যমে ঋণ পরিশোধ করা সম্পূর্ণভাবে অসম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে বিচারকের কাছে ওয়াকফের সম্পত্তি বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়ার বিকল্প আছে। মানে বিচারক চাইলে এই সম্পত্তিটা বিক্রি করে দিতে বলতে পারেন। যদি তার ঋণ পরিশোধ করা না যায় বা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তখন এই সম্পত্তি বিক্রি করে দিয়ে সেখান থেকে তার ঋণ শোধ করে বাকি সম্পদ ওয়াকফ হিসেবে বিবেচনা করা যাবে। তাহলে বোঝা গেল যে ঋণের সাথে জড়িত ব্যক্তির ওয়াকফ কিন্তু বাতিল হয় না, কেবলমাত্র তার পাওনাদারকে তো যদি সে প্রতারিত করতে চায় তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে তার ওয়াকফটা বাতিল হবে, অন্যথায় এটা বাতিল হবে না। আচ্ছা,
একজন ওয়াকিফ বা যিনি ওয়াকফ করেছেন তিনি কি কি সুবিধা ভোগ করতে পারবেন এগুলো আমাদের জানার প্রয়োজন। একজন ওয়াকিফ নির্দিষ্ট কয়েকটা সুবিধা ভোগ করতে পারবেন। 1 নাম্বার, সম্পত্তির আয় থেকে তিনি তার রক্ষণাবেক্ষণ করতে পারবেন। 2 নাম্বার, সম্পূর্ণ আয় তিনি নিজের জন্য সংরক্ষিত রাখবেন না, তবে জীবদ্দশায় এটা অন্য কোনো উপায়ে ব্যয় করা যাবে। 3 নাম্বার, ওয়াকফ সম্পত্তির আয় থেকে তার ঋণ শোধ করা যাবে। 4 নাম্বার, ওয়াকফ সম্পত্তিতে বসবাসের অধিকারী হিসেবে তিনি বিবেচিত হবেন। 5 নাম্বার, মুতাওয়াল্লি হিসেবে তিনি প্রাথমিক মুতাওয়াল্লি হিসেবে কি সংরক্ষিত বেতনের বেশি বেতন পাওয়ার অধিকারী হবেন। কোনো একজন মুতাওয়াল্লি যদি সে নির্ধারণ করে তাকে যদি 40,000 টাকা বেতন দেওয়া হয়, তিনি চাইলে নিজে মুতাওয়াল্লি হয়ে 80,000 টাকা করে ওই ওয়াকফের বেতন নিতে পারবেন। মুতাওয়াল্লি কাকে বলে? আবার মুতাওয়াল্লির প্রসঙ্গ যেহেতু এসেছে তার মুতাওয়াল্লির কথা বলি। মুতাওয়াল্লি মূলত হচ্ছে একজন প্রশাসক, যিনি ওয়াকফ সম্পত্তির দেখভাল করবেন, ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবেন। মুতাওয়াল্লি একজন আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হতে হবে। কখনো কখনো তাকে হচ্ছে আইনি পরিভাষায় কিউরেটর বা প্রোকিউরেটর বলা হবে, এবং এইটা বলেছেন মুসলিম এন্ডাওমেন্ট সোসাইটি ইন ব্রিটিশ ইন্ডিয়ার একটা বই আছে, সেই বইটা লিখেছেন হচ্ছে গ্রেগরি সি কোজলস্কি। তিনি বলেছেন যে মুতাওয়াল্লি বিশ্বস্ত হওয়াটা জরুরি। এটা তিনি ব্রিটিশ আইনে বা ভারতীয় আইনে ওয়াকফের যে ব্যবস্থাপনার উপর তিনি একটা গবেষণা করেছেন সেটাই তিনি বলেছেন। একজন যখন কোনো একটা সম্পত্তি ওয়াকফ করে দিবে সেটার উপর তার কোনো মালিকানা থাকবে না, ওয়াকিফের কোনো মালিকানা থাকবে না, তবে ওয়াকিফ এটার মুতাওয়াল্লি হিসেবে কাজ করতে পারবে। তো যদি কোনো ব্যক্তি মূর্খ হয়, মানে সে অশিক্ষিত, সে জানে না, কিন্তু সে কোনো উদ্দেশ্যে ওয়াকফ করছে, কিন্তু উদ্দেশ্য সম্পর্কে তার কোনো জানাশোনা নাই, বিশেষ কিছু জানে না, তারপরেও এই ওয়াকফ কার্যকর হবে। এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত। তবে তার ওয়াকফটা কোনো কাজী বা বিচারক কর্তৃক অনুমোদিত হওয়ার পরে কার্যকর হবে, তার আগে কার্যকর হবে না। ওয়াকিফ যতদিন জীবিত থাকবে ততদিন তিনি যে ওয়াকফ করেছেন তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তিনি রাখবেন। তার ওয়াকফকৃত কোনো মসজিদের জন্য মুয়াজ্জিন বা ইমাম নিয়োগ দেওয়ার কাজ তিনি করতে পারবেন, এটা তার অধিকার আছে। যদি তার নিয়োগ আপত্তিজনক হয় বা কোনো একটা মসজিদ সে ওয়াকফ করেছে কিন্তু সেখানে কোনো শিয়া ইমাম নিয়োগ দিল বা আহলুস সুন্নাহর বাইরের কোনো ইমাম নিয়োগ দিল, তাহলে তার এই আপত্তিজনক নিয়োগটা অন্যান্য মুতাওয়াল্লি বা অন্যান্য মনোনীত ব্যক্তিরা এটাকে বাতিল করতে পারবে। কোনো একজন দেউলিয়া ব্যক্তি তার পাওনাদারদের সমস্ত সম্পত্তি শোধ না করা পর্যন্ত ইসলামিকভাবে কোনো সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। যদি কোনো ব্যক্তি মৃত্যুরোগে শয্যাশায়ী হয়ে তার বাড়ি ওয়াকফ করে এবং দেখা যায় যে তার ঋণ তার সম্পদের চেয়ে বেশি, তাহলে তার ওই ওয়াকফ অটোমেটিক বাতিল হয়ে যাবে। মুরতাদ, যদি কোনো মুরতাদ ওয়াকফ করছে, ইসলাম ত্যাগ করছে, এমন কোনো ব্যক্তি কোনো সম্পদ যদি ওয়াকফ করে থাকে তার ওয়াকফের বৈধতা সম্পর্কে কিছু মত আছে। কারো কারো মতে দরিদ্রদের জন্য ওয়াকফ করা কোনো সম্পদ মুরতাদের হলেও সেটা ওয়াকফ হিসেবে চালু থাকবে, কিন্তু ওয়ারিসদের স্বার্থের বিরুদ্ধে কোনো ব্যক্তির সৃষ্ট ওয়াকফ, সে মুরতাদ হোক আর মুসলমান হোক, বাতিল হয়ে যাবে। যদি তার ওয়ারিসদেরকে বঞ্চিত করার জন্য সে ওয়াকফ করে থাকে তাহলে আর তার ওয়াকফ বাতিল হয়ে যাবে। কারণ আমরা আগেই বলে এসেছি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি ওয়াকফ করার জন্য একজন ওয়ারিসের সম্মতি সম্বলিত টেস্টামেন্টারি ওয়াকফ হিসেবে, যেটা আমরা বলেছি ওখানে বলেছি সম্মতি প্রয়োজন আছে। কারো কারো মতে ধর্মত্যাগের পূর্বে মুরতাদ হওয়ার আগের সৃষ্ট সমস্ত ওয়াকফ বাতিল হয়ে যাবে, কিন্তু যদি কোনো মুরতাদ আবার মুসলমান হয়ে যায় তাহলে তার ওয়াকফটা আবার চালু হয়ে যাবে, কিন্তু রিদ্দাহ গ্রহণ করার পরে ওয়াকফ করলে সেটা বাতিল ওয়াকফ হয়ে যাবে। কোনো মহিলা যদি ওয়াকফ করে তারপর আবার যদি রিদ্দাহ গ্রহণ করে তাহলে তার ওয়াকফ বাতিল হবে না। মুতাওয়াল্লি শব্দটা কোত্থেকে এসেছে? মুতাওয়াল্লি শব্দটি আরবি শব্দ উইলা থেকে এসেছে, অর্থাৎ যার আক্ষরিক অর্থ হচ্ছে বিশ্বাস, শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। একইভাবে এটা ওয়ালি বা বিশ্বস্ত বন্ধু অর্থে ব্যবহৃত হয়। পারিভাষিকভাবে মুতাওয়াল্লি বলা হচ্ছে যিনি ওয়াকফ পরিচালনার জন্য অর্পিত বন্ধু বা বিশ্বস্ত মানুষ হিসেবে বিবেচিত হয়, তাকে মুতাওয়াল্লি বলা হয়। মুতাওয়াল্লির কিছু আইনি ইংরেজি নাম আছে, যেমন ট্রাস্টি, প্রকিউরেটর, তারপর প্রসিকিউটর, সুপারিনটেন্ডেন্ট বা প্রশাসক, অ্যাডমিন, এগুলো বলা যায় একজন মুতাওয়াল্লিকে। একজন মুতাওয়াল্লি এমন ব্যক্তি যার উপর মানসায়ে ওয়াকফ, মানে ওয়াকফের উদ্দেশ্য যেটা সেটাকে পূরণের পরিপূর্ণ আস্থা রাখা হয়। নিয়োগের ক্ষমতা বলে একজন মুতাওয়াল্লি ওয়াকফের প্রতিষ্ঠাতা ওয়াকিফ এবং উত্তরাধিকারীদের সমান অধিকার সে বহন করে। যেহেতু তাকে মুতাওয়াল্লি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়াকিফের যে অধিকার মুতাওয়াল্লিরও সে অধিকার বিবেচিত হবে। এটা দুরুল মুখতারের ফতোয়া। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে ওয়াকিফ তার নিজের জন্য তাওলিয়াত বা ওয়াকফের ব্যবস্থাপনা বা মুতাওয়াল্লিগিরি এটা সে নিজের জন্য সাব্যস্ত করতে পারবে।
ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে একজন ওয়াকিফ মুতাওয়াল্লি হতে পারবে না যদি না সে ওয়াকফের সময় নিজের জন্য তাওলিয়াতকে সংরক্ষণ না করে বা ওয়াকফের দলিলের মধ্যে সে না লিখে যে আমি এটার মুতাওয়াল্লি, তাহলে সে মুতাওয়াল্লি হতে পারবে না। এটা হচ্ছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মত। আচ্ছা, কিন্তু ইমাম আবু ইউসুফ বলেছেন যে না, লিখতে হবে না, না লিখলেও সে মুতাওয়াল্লি হিসেবে সাব্যস্ত হতে পারবে। তো একজন মুতাওয়াল্লির কখন নিয়োগ দেওয়া হবে, কে নিয়োগ দিবেন? মুতাওয়াল্লি নিয়োগের ব্যাপারে আমরা বলেছি যে মুতাওয়াল্লি নিয়োগের অধিকার হিসেবে প্রাথমিকভাবে ওয়াকিফই সাব্যস্ত হবে, সম্পূর্ণ অধিকার তারই আছে। যদিও তার সম্পদ থেকে মালিকানা শেষ হয়ে গেছে, কিন্তু ট্রাস্টি নিয়োগ করার মালিকানা তার শেষ হয়নি। তবুও তাকে দেখতে হবে যে তার অধিকার যে সে প্রয়োগ করবে, এই প্রয়োগের জন্য কিছু শর্তাবলী আছে, শর্ত সাপেক্ষে সে মুতাওয়াল্লি নিয়োগ দিতে পারবে। কিন্তু অন্য কোনো ব্যবস্থাপনার মাধ্যমে সে নিজের মাধ্যমে মুতাওয়াল্লি নিয়োগ দিতে পারবে না। তো মুতাওয়াল্লি নিয়োগের ক্ষেত্রে কিছু শর্তাবলী আছে যেগুলো ফাতোয়ায়ে আলমগীরিতে উল্লেখিত হয়েছে। তো সেই নিয়ম নীতিগুলো হলো, একজন মুতাওয়াল্লিকে বালিগ হতে হবে, আকিল হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং সেই সাথে তাকে বুঝদার হতে হবে। ট্রাস্ট ডিডের ভিত্তিতে যদি তাওলিয়াত কোনো নাবালক ছেলের উপরে বর্তায়, তাহলে এটা ওয়াকিফের বংশধর এবং নির্দিষ্ট পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উচিত। মুতাওয়াল্লির নিয়োগ স্থগিত হবে যতক্ষণ পর্যন্ত তার বয়স পূর্ণ না হবে, অর্থাৎ তার বয়স যখন পূর্ণ হবে তখনই সে মুতাওয়াল্লি সাব্যস্ত হবে। নাবালেক অবস্থায় তার জন্য মুতাওয়াল্লি বা তাওলিয়াত সাব্যস্ত হবে না। যদি তাওলিয়াত একটি পরিবারের বংশগত হয়, অর্থাৎ বংশীয়ভাবে তারা মুতাওয়াল্লি হয়ে আসছে, এবং সর্বশেষ দায়িত্বশীল যদি নাবালক হয় এবং এই নাবালকটাকে তার পিতা মৃত্যুসজ্জায় নিযুক্ত করে যায়, তাহলে এই মুতাওয়াল্লিকে কাজী অপসারণ করবে না, বরং অন্য একজন মুতাওয়াল্লি নিয়োগ দেবে তাকে পরিচালনা করার জন্য। তো নাবালককে মুতাওয়াল্লির পদে নিয়োগ থেকে নিষেধ করার কারণ হলো, মুতাওয়াল্লির কাজকর্ম সম্পাদনা করা, মুতাওয়াল্লির দায়িত্ব পালন করার মতো সক্ষমতা যেহেতু তার নাই, তাই সে বলা যায় পরোক্ষভাবে মুতাওয়াল্লি, কিন্তু প্রত্যক্ষভাবে মুতাওয়াল্লি থাকবে আরেকজন। যখন তার প্রাপ্ত বয়স হবে তখন ওই প্রত্যক্ষ মুতাওয়াল্লি এই পরোক্ষ মুতাওয়াল্লিকে দায়িত্ব হস্তান্তর করবে। আচ্ছা, এরপর আরেকটি শর্ত হলো, একজন ওয়াকিফ যদি কোনো একজন নাবালককে মুতাওয়াল্লি হিসেবে নিযুক্ত করে এবং যদি কোনো প্রাপ্তবয়স্ককে তার সাথে ডেপুটি হিসেবে না দেয়, তাহলে কাজী তার কাজ পালন করার জন্য আরেকজনকে নিয়োগ দিতে পারেন। যদি কোনো নাবালকের সাথে কোনো প্রাপ্তবয়স্ক সাথে থাকে এবং কাজী নাবালকের প্রতিনিধিত্ব করার জন্য এবং এই সহমুতাওয়াল্লির সাথে কাজ করার জন্য আরেকজনকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করতে পারবে। যদি মুতাওয়াল্লি হিসেবে নিযুক্ত ব্যক্তি মারা যায় বা সে এই মুতাওয়াল্লির দায়িত্ব না নিতে চায় বা সে অস্বীকার করে ওয়াকফের কাজকে, বা আদালত তাকে বাতিল করে, তাহলে যদি মুতাওয়াল্লির পদ শূন্য হয়ে যায় তখন কি হবে? তখন এই উত্তরাধিকার সংক্রান্ত দলিলের মধ্যেও যদি কোনো মুতাওয়াল্লি নিয়োগের ব্যবস্থাপনা বা কে মুতাওয়াল্লি হবে এমন কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে একজন মুতাওয়াল্লি বোর্ড বা কাজী বা জুডিশিয়ারি আইনে একজন মুতাওয়াল্লিকে যে কোনো একজন মানুষকে মুতাওয়াল্লি হিসেবে নিয়োগ দেওয়া যাবে, সেটা সম্পূর্ণ কাজী এই ব্যাপারে স্বাধীন থাকবেন। ওয়াকিফ যদি দুই ব্যক্তিকে ওয়াকফের মুতাওয়াল্লি বানায়, দুইজনকে একসাথে বানায়, তাহলে তার মৃত্যুর পর একজনকে মর্যাদা দিয়ে অন্যজনকে নিযুক্ত করতে হবে। একজন মুতাওয়াল্লির পদ হিসাবে সে সম্মান পাবে, কিন্তু কাজ করবে আরেকজন। ওয়াকফের ক্ষেত্রে জীবিত ব্যক্তি হিসাবে কাজ করার একমাত্র অধিকারী হবেন মুতাওয়াল্লি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মনে করেন, যদি একজন ওয়াকিফ যার জীবদ্দশায় এ ধরনের কোনো নিয়ম নীতি উল্লেখ না করে মুতাওয়াল্লি নিয়োগ দেয়, তবে সেটা মৃত্যুর পরও বলবৎ থাকবে। এবার আসি আমরা ওয়াকিফের মৃত্যু বিষয়ে। আমরা মুতাওয়াল্লির বিষয়ে কথা বললাম, এখন একজন ওয়াকিফ যদি মারা যায়, সর্বশেষ প্রসঙ্গ এটা আজকের হালাকা, যে ওয়াকিফ মারা গেলে ওয়াকফের কী হবে। যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় কোনো সম্পদ ওয়াকফ করেছে এবং তার মৃত্যু উপস্থিত হওয়া সত্ত্বেও সে কোনো মুতাওয়াল্লি নিয়োগ করলো না, বরং সে একজন নির্বাহী নিয়োগ করলো, তখন ইমাম আবু ইউসুফের রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে যে এই নির্বাহীটাই মুতাওয়াল্লি হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ সে মুতাওয়াল্লি নিয়োগ করে নাই, এমনি দেখভালের জন্য একটা লোক ঠিক করলো যে তুমি আমার এই কাজটা একটু দেখে রাখবা। এখন এই দেখে রাখার যে কাজ যাকে দেওয়া হয়েছে স্বাভাবিক নির্বাহী হিসেবে, সেই পরবর্তীতে ওয়াকিফের মৃত্যুর পর মুতাওয়াল্লি হিসেবে সাব্যস্ত হবে। যদি ওয়াকিফ জীবদ্দশায় মুতাওয়াল্লি দিয়ে যায়, তাহলে কিন্তু এই নির্বাহী আর মুতাওয়াল্লি হিসেবে সাব্যস্ত হবে না। ওয়াকিফ যদি কোনো মুতাওয়াল্লিও নিয়োগ না করে এবং কাজী যদি একজনকে নিয়োগ করে ও মুতাওয়াল্লি নিয়োগ না করার কারণে, তাহলে ওয়াকিফ কিংবা ওয়াকিফের উত্তরাধিকারীদের কোনো ক্ষমতা নাই এই মুতাওয়াল্লিকে তারা কাজী কর্তৃক নিয়োগকৃত মুতাওয়াল্লিকে তারা অপসারণ করার কোনো অধিকার তাদের নাই। যদি ওয়াকিফ কোনো মুতাওয়াল্লিকে নিয়োগ না করে
এবং একজন দায়িত্বশীল এমনি নির্বাহীকে রেখে মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে কাজী মোতাওয়াল্লির দায়িত্ব নিতে পারার মতো অধিকার তার আছে, তিনি একজন সুপারিনটেন্ডেন্ট হতে পারবেন, এই ক্ষমতা তার থাকবে। যদি এবার কাজী, এটা তো কাজীর নিজের দায়িত্ব, কাজী যদি আবার কাউকে সে মোতাওয়াল্লি বানিয়ে দিল, এখন ওই ব্যক্তি যদি মোতাওয়াল্লির দায়িত্ব থেকে সরতে চায় তাহলে সে নিজে নিজে সরতে পারবে না, অবশ্যই কাজীকে জানাতে হবে, বিচারককে জানাতে হবে যে আমি এই মোতাওয়াল্লির দায়িত্ব থেকে সরে যাচ্ছি, তাহলে তখনই সে সরতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আমরা আজকে এই বড় আলোচনাটা সমাপ্ত করলাম ওয়াকফের বিষয়ে। মোটা দাগে মৌলিকভাবে আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, ওয়াকফটা কী, ওয়াকফটা কীভাবে কার্যকরী হয়, ওয়াকফের নিয়ম নীতি কী, সরকারি নিয়ম নীতি কী। যেহেতু আমাদের সমাজে এই ধরনের ওয়াকফ প্রচলিত আছে, ট্রাস্ট প্রচলিত আছে, ব্যাংকের অধীনে বিভিন্ন ট্রাস্টি বোর্ড পরিচালিত হয়, এজন্য আমাদের জন্য এই নিয়ম নীতিগুলো জানা প্রয়োজন। আমরা এখানে মৌলিকভাবে মূল উসুলগুলো, ফিকহের মূল ধারণাগুলো এবং দেশীয় জুডিশিয়ারি আইনে কী কী প্রচলিত সেগুলোই আমরা বলেছি। আপনাদের যদি আরও ফার্দার ইনকোয়ারির প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই এই ব্যাপারে আলিমদের সাথে আলোচনা করবেন এবং আপনারা এই বিষয়ে আরও চূড়ান্ত পড়াশোনার মাধ্যমে আপনারা উচিত সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।